বন্ধুরা, ডব্লিউবিসিএস অফিসারদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। মুখ্যমন্ত্রী তাদের জোড়া দাবি মেনে নেবেন এমনটা কিন্তু জানিয়েছেন। ডব্লিউবিসিএস অফিসারদের জোড়া দাবি মেনে নেবে এমনটা কিন্তু আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে খবরটা। এবং এখানে অবশ্যই বিরোধীরা ভোটের অঙ্ক দেখছে। যাই হোক, খবরটিতে বলা হয়েছে, নবান্ন সূত্রে যে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ডব্লিউবিসিএস আধিকারিকরা তাদের দুটি দাবি কথা তুলে ধরেন এবং সেই দুটি যে দাবি তারা তুলে ধরেছেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এদিকে তার আগে তাদের যে অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীকে পাশে পাওয়ার চেষ্টা করেছিলেন ডব্লিউবিসিএস আধিকারিকরা, কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সময়ের অভাবে তিনি কিন্তু সেখানে যেতে পারবেন না। এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভায় এখনই সাই দিলেন না মুখ্যমন্ত্রী, যদিও ডব্লিউবিসিএস অফিসারদের লিখিতভাবে বার্তা দিয়েছেন। আপনারা জানেন সেই লিখিত বার্তাটা, মুখ্যমন্ত্রীর সেই বার্তা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে তার সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে কী করেছে। ডব্লিউবিসিএস অফিসারদের জন্য অনেক আইএএসের প্রমোশনের সংখ্যা তারা বাড়িয়ে দিয়েছেন। বিডিও স্কেলে যারা চাকরি করেন তাদের 13 মাসের মাইনে চালু করেছেন, অর্থাৎ তারা 12 মাসের সাথে বছরে 13 মাসের মাইনে পান। আপনারা জানেন যে জুলাই মাসে সেটা ক্রেডিট হয়, অর্থাৎ জুলাই মাসে একজন বিডিও যিনি থাকেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার র্যাঙ্কে, বিডিও হিসাবে তিনি কিন্তু জুলাই মাসে ডবল অর্থাৎ 60 দিনের কিন্তু মাইনে পান। অন্যদিকে আপনারা জানেন যারা ডিএসপি পর্যায়ে অর্থাৎ পুলিশ সার্ভিসে যারা চাকরি করেন ডব্লিউবিসিএস বি গ্রুপে, তারা কিন্তু জুলাই মাসে এক্সট্রা তারা কিন্তু মাইনে পান 60 দিনের। তো যাই হোক, এইগুলো তিনি করেছেন সেসব বলছেন। আগে 54 দিন বা 55 দিন এরকম ছিল, সেটা 60 দিনের মাইনে করা হয়েছে, অর্থাৎ ডবল মাইনে পান সেই সময়। এছাড়া পুলিশ সার্ভিসে যারা আছে তারা তো ডবল মাইনের সাথে তারা এক্সট্রা 60 দিনের মাইনে পান, অর্থাৎ বলতে গেলে পুলিশে যারা চাকরি করেন তারা 14 মাসের স্যালারি পান। তো যাই হোক, এইগুলো মুখ্যমন্ত্রী আরও কিছু জানিয়েছেন প্রমোশনের কথা, কিন্তু যাই হোক, মুখ্যমন্ত্রী রাজ্য সরকার যে তাদের পাশে আছে সেটাও জানিয়ে দিয়েছেন। এবং আনন্দবাজারে লেখা হয়েছে, ঘটনাচক্রে এসআইআরের দ্বিতীয় তথা শুনানি পর্বে গুরুদায়িত্ব রয়েছে বেশিরভাগ ডব্লিউবিসিএস অফিসারদের উপরেই। মঙ্গলবার ডব্লিউবিসিএস অফিসারদের যে সংগঠন, তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়। সূত্রের দাবি, তাদের প্রস্তাবে থাকা এজিএমদের দাবি আপাতত মানা যে সম্ভব হচ্ছে না তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বার্ষিক যে সাধারণ সভা, সেই সভায় যদি মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন তাহলে বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রীকে তারা যে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে যে বিভিন্ন দাবি দেওয়া জানানো হয় সেগুলো তারা জানাবেন, এবং সেটা জানানোর পরে মুখ্যমন্ত্রীর তো সেটা সব কিছু ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিছু মান্যতা এবং বিবেচনার আশ্বাসও দেয় সরকার। সব মিলিয়ে এজিএমের যে মিটিং, এজিএম মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং নিয়ে সেই অফিসারদের মধ্যে অনেক প্রত্যাশাও থাকে। কিন্তু মুখ্যমন্ত্রীর লেখা একটি চিঠি ডব্লিউবিসিএস অফিসারদের কাছে পাঠাতে শুরু করেছে নবান্ন। তাতে মুখ্যমন্ত্রী কিন্তু লিখেছেন যে অফিসারদের অনেক প্রতিকূলতার সাথে কাজ করার সত্ত্বেও কাজ করতে হয়, এবং রাজ্য সরকার কিন্তু এই কঠিন সময়ে তাদের পাশে আছে এবং আগামী দিনেও তাদের পাশে থাকবে, এরকমটা কিন্তু জানিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন যে এমন অফিসারদের জন্য আইএএস আইপিএসদের মতো পে স্কেল, অতিরিক্ত সচিবের পদ বৃদ্ধি, পদোন্নতির সময় কমানো সহ অনেক পদক্ষেপই করেছে সরকার। মমতার আশ্বাস, বাকি দাবি দেওয়া বিবেচনার স্তরে রয়েছে, ভবিষ্যতে সময় সুযোগ করে তিনি অফিসারদের সাথে বৈঠক করবেন এমনটাও জানিয়েছেন। বন্ধুরা, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন লেখা হয়েছে, পশ্চিমবঙ্গে কর্মরত ডব্লিউবিসিএস আধিকারিকদের একাংশের সঙ্গে মঙ্গলবার নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাতেই জোড়া দাবি মেনে নেবেন বলে কিন্তু চিঠি পাঠালেন তিনি। এবং সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যে দুটি দাবি, প্রথমত বিশেষ সচিব অর্থাৎ স্পেশাল সেক্রেটারি হিসাবে 2 বছর কাজ করলে সিনিয়র বিশেষ সচিব পদ দেওয়া হোক, এবং দ্বিতীয়ত উচ্চ স্তরের যে বেতন, যুগ্ম সচিব অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি, অতিরিক্ত সচিব অর্থাৎ অ্যাডিশনাল সেক্রেটারি এবং বিশেষ সচিব অর্থাৎ স্পেশাল সেক্রেটারি পদোন্নতির ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে। অর্থাৎ পদোন্নতির ক্ষেত্রে দেখা যায় যে দেরি হয়, এবং এতে অনেকে এই যে চাকরি জীবনের শেষ দিকে তারা তখন চলে যান। আপনারা জানেন একজন ডব্লিউবিসিএস অফিসার বিডিও এসডিও হিসাবে তার অনেকটা সময় কেটে যায়,
তো তারপর তিনি যখন বিভিন্ন দপ্তরে জয়েন্ট সেক্রেটারি হন বা অ্যাডিশনাল সেক্রেটারি হন বা স্পেশাল সেক্রেটারি, একসময় আইএএস ছাড়া স্পেশাল সেক্রেটারি হতো না, এখন আপনারা জানেন যে ডব্লিউবিসিএস অফিসার থেকেও কিন্তু স্পেশাল সেক্রেটারি হয়। তো সেইখানে স্পেশাল সেক্রেটারি পোস্টে 2 বছর কাজ করলেই সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদ দেওয়া হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। এছাড়া আরেকটি সূত্র মারফত খবর যে আগে 15 বছর লাগতো ডেপুটি সেক্রেটারি থেকে সিনিয়র ডেপুটি সেক্রেটারি, যে এই জায়গাটা কিন্তু 14 বছর করে দেওয়া হয়েছে, অর্থাৎ 1 বছর কমিয়ে দেওয়া হয়েছে। তো এর ফলে কর্মচারীদের এখানে সুবিধাই হবে, মাফ করবেন, অফিসারদের সুবিধাই হবে, ডব্লিউবিসি অফিসারদের কিন্তু সুবিধাই হবে। তার কারণ আগে যেখানে তাদের 14-15 বছর, একটা বছরই কিন্তু এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে ডব্লিউবিসিএস আইএএস যারা হন, আইপিএস যারা হন, তাদের কিন্তু 1 বছর যদি কারো প্রমোশন পেতে দেরি হয়, সেটা কিন্তু তাদের সার্ভিসে অনেকটাই তফাৎ হয়ে যায়, হয়তো শেষ দিকে তারা সিনিয়র স্পেশাল সেক্রেটারি হতে পারলেন না। তো যাই হোক, এই দুটি দাবিকে কার্যকর করতে যে ইতিমধ্যে পদক্ষেপ করেছেন তিনি, তাও কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি যে বলেইছেন, যে মুখ্য সচিবকে তিনি অলরেডি বলে দিয়েছেন, এবং মুখ্য সচিবের নেতৃত্বে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ক্যাডার রিভিউ কমিটি আছে, সেই কমিটি যাতে এই বিষয়গুলি তাড়াতাড়ি দেখে নেয় সেই নির্দেশ আমি আজ দিয়ে দিয়েছি। রাজ্য সরকার এই কমিটির সুপারিশ অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ করবে। অর্থাৎ একটি মুখ্য সচিবের নেতৃত্বে যে কমিটি, সেই কমিটি বিষয়টা যে তাড়াতাড়ি যাতে দেখে নেয়, অর্থাৎ কমিটি যাতে বিষয়টা শুধুমাত্র আলোচনার স্তরে না রাখে, বিষয়টা নিয়ে যাতে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তাড়াতাড়ি দেখে নেয় বিষয়টা মানেই হচ্ছে এটা যে তাড়াতাড়ি তারা রিপোর্টটা জমা দেয় সরকারের কাছে। তো মুখ্য সচিবের নেতৃত্বে যে রিভিউ কমিটি, সেই কমিটি যাতে তাড়াতাড়ি রিপোর্ট জমা দেয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী পদক্ষেপ করেছেন, এমনটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন বিরোধীরা এখানে তো অবশ্যই বিরোধীদের কাজ যেটা সেটা তারা করবে। বিরোধীরা বলেওছেন যে ভোট বৈতরণী পার করতেই নির্বাচনী কৌশল নিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং ডব্লিউবিসিএস আধিকারিকরা বলছেন সব দাবি মেনে নেব, তার কারণ শুধুমাত্র বিধানসভা ভোটের দিকে তাকে এটা করা হচ্ছে বলে, এরকম কিন্তু বিরোধীরা তো দাবি করবেনই। যাই হোক, বিরোধিতা করায় তাদের কাজ। গত 15 বছরে এ রাজ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি, এমনটা কিন্তু বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এবং কারা মহার্ঘ ভাতা পেয়েছেন, কারা পাননি, সেটাও কিন্তু বলা হয়েছে। যাই হোক, তিনি আরও বলেছেন যে গত 15 বছরে বাংলার অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, বিরোধীরা দাবি করেছেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা, মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে ডব্লিউবিসিএস অফিসারদের, বিশেষ করে তাদের যে আইএএস আইপিএসদের মতো পে স্কেল তিনি চালু করেছেন, এবং ডব্লিউবিসিএস থেকে আইএএস হওয়ার সংখ্যাটা বেড়ে গিয়েছে। তার কারণ 2011 সালের আগে 314 বা 315টা মতো পদ ছিল, এখন প্রায় 380-85টা চলে গিয়েছে আইএএসের সংখ্যা রাজ্যে। তো রাজ্যে আইএএসের পোস্ট যদি বাড়ে, তাহলে প্রমোশনের সুযোগটা তাহলে থাকছে। এবং আপনারা জানেন, একজন ডব্লিউবিসিএস অফিসার আগে 55 বছর হয়ে গেলে আর আইএএস হতে পারতেন না, অর্থাৎ প্রমোশন পেতেন না। তো তাদের চাকরি জীবনে যে ক্ষতি, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বয়সের ব্যাপারটাও মার্সি করেছেন। তো যাই হোক, অনেকগুলি দাবি ডব্লিউবিসিএস অফিসারদের কিন্তু মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন। তো এটা ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্যও অনেকটা সুখবর, অর্থাৎ সরকারি কর্মচারীদের যে ডাইরেক্টরেট কমন ক্যাডার, যে সুখবর মুখ্যমন্ত্রী দিয়েছেন, মন্ত্রিসভায় পাস হয়েছে। একইভাবে ডব্লিউবিসিএস আধিকারিকদেরও কিন্তু দুটি দাবি কিন্তু মেনে নিল রাজ্য সরকার।